আজকে আমি বানাবো পাওয়ের ভাজি। তো প্রথমেই সবজিগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম। এখানে আমি ফুলকপি, বিনস আর আলু নিয়েছি। তোমরা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারো। তারপর একটি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। রসুনটাকে ভালো করে ভেজে নেওয়ার পর ক্যাপসিকামগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে 4টে বড় সাইজের আমি টমেটো নিয়েছি। টমেটোর পরিমাণটা যত বেশি থাকবে তত টকটক ভাব হবে খেতে, আর খেতে বেশি টেস্টি হবে। টমেটো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য কিছুটা পরিমাণে লবণ দিয়ে 2 মিনিটের মতো ঢাকনা চাপা রেখেছিলাম। এখানে টমেটো কিন্তু ভালো মতো সফট হয়ে গিয়েছে, একটু খুন্তি চেপে নিলেই হবে। পর দিয়েছিলাম 1 চামচের মতো ম্যাগি মশলা, যে ম্যাজিক মশলা হয় না সেই মশলাটা, আর দিয়েছিলাম এই সাম্বার মশলাটা। এই মশলাটা দিলে টেস্টটা আরও বেশি ইনহ্যান্স হবে। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এরপর 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকেও মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে কিছুটা পরিমাণের বাটার দেব। বাটার দিয়ে আর একটু 2 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপরে যে সেদ্ধ করে রেখেছিলাম যে সবজিগুলো, বিনস, ফুলকপি আর আলু, সেগুলো এর মধ্যে ঢেলে দেবো। দেওয়ার পর এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে যাওয়ার পর পরিমাণ মতো নুন, যতটা আমার নুন লাগবে, কারণ টমেটোতে একটু নুন দেওয়া ছিল, তো সেই মতো যতটা নুন লাগবে ততটাই দিয়েছি। এরপর ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আমার নুন একটু কম লাগছিল তাই একটু নুন অ্যাড করলাম। দিয়ে এটাকে ভালো করে খুন্তি চালিয়ে চালিয়ে এরকম ঠিক করে নেব। তারপরে এখানে 1 চামচের মতো বাটার দিয়ে দেবো। বাটার দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নেব। ব্যাস, পাও ভাজি কিন্তু আমাদের একদম তৈরি। এই ভাজিটা যে শুধুমাত্র পাওয়ের সাথেই খেতে ভালো লাগবে এমনটা না, রুটি পরোটার সাথেও কিন্তু খুব ভালো যায়। দেখেছো পাও ভাজি মশলা ছাড়াই কত সুন্দর পাও ভাজি রেডি হয়েছে, আর সত্যিই খুব দুর্দান্ত হয়েছিল। আজকের রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।